রোদ্দুরটা এত ভালো লাগছে না, আর কালকে এত ধুলো ছিল, আমার চুলগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তাই আজকে আমি ভালো করে হেয়ারটা ওয়াশ করে নিয়েছি, আর এখন হবো রেডি খাওয়া দাওয়া করে, কারণ আজকে তো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তোমরা কারা কারা বেরোচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সো চলো রেডি হয়নি, চুলটা শুকাতেও হবে। ঘুম থেকে উঠে যেটা করেছি সেটা হলো সবার আগে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ চান আর পুজো হয়ে গেলে আমার সবসময় মনে হয় যে অর্ধেক কাজ হয়ে গেল। আর এখন দুটো মন্দির হয়েছে তো পুজো দিতে না সত্যি অনেকটা সময়ও লাগে, আর আমি সেরকমভাবেই পুজো করি জানো তো। আমার মাও বলে যে খুব খুঁতখুঁতে ভাই আমার মেয়ে, একদম গোড়া থেকে পুজো দেওয়া শুরু করে। আর পুরো দুটো মন্দির ভালো করে পরিষ্কার করি, একদম প্রত্যেক দিন মুছবো। আর গোপুকে হচ্ছে আজকে নতুন একটা পঞ্চু পরিয়েছি, ওই জন্য আরও বেশি সময় লেগে গেছে। আর এখন হচ্ছে খেতে বসবো যেটা বললাম, তাই আগে পুজোটা দিয়ে নিয়েছি। এইদিকে হচ্ছে মাও বেরোবে, মা যাবে হচ্ছে আমার কাকা দাদুর বাড়ি, তাই মা রেডি হতে বসেছে। আর আমার মাকে দেখে মনে হচ্ছে না সত্যিকারের সরস্বতী পুজো আমার মায়েরই লেগেছে, আমার থেকেও বেশি। আর আমি সকালবেলা ভাতই খেয়ে নিচ্ছি, কারণ বেরোবো কখন কি খাবো তার কোনো ঠিক নেই। কারণ এই ফার্স্ট ডে যখন বেরিয়েছিল সরস্বতী পুজো মানে 2 তারিখে, ওই দিনকে বেরিয়ে এত খিদে পেয়ে গেছিলো, ওই হালকা খিচুড়ি খেয়ে গেছিলাম। তাই আজকে আমি ভারী ভাতই খেয়ে যাচ্ছি, যাতে করে খিদেটা একটু লেট করে পাই। আর হ্যাঁ, আজকে আমি জানি না কতটা রাস্তায় গিয়ে ভিডিও করতে পারবো, যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো। এখন আছে স্টেশনে, আর স্টেশনে এসে আমার ভীষণ ভীষণ রিগ্রেট হচ্ছে, কারণ প্রত্যেকে শাড়ি পরেছে শুধু আমি ছাড়া। আমি ভেবেছিলাম হয়তো আজকে সেকেন্ড ডে, আজকে অত লোক বেরোবে না, সেই কারণে আমি সালোয়ারটা পরেছি, মানে 3 পিসটা। এখন না আমার ভীষণ মনে হচ্ছে একটা ছুটে বাড়ি যাই, গিয়ে শাড়িটা পরে আসি, কিন্তু সেটা আর করা যাচ্ছে না, কারণ ফ্রেন্ডসরা সবাই চলে এসছে আর সবাই ফোন করছে অলরেডি। আর জানি না রাস্তায় গিয়ে কতটা ভিডিও করতে পারবো, যেটুকুই করতে পারি তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে কে কে বেরিয়েছিলে আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটু করে লাইক করো, আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাদের সাথে সরস্বতী পুজোটা তুমি কাটিয়েছো 2025-এ। আর হ্যাঁ, যারা এখনও বাংলারা পরিবার হওনি, ঝটপট পরিবার হয়ে যাও। দেখো সামনে কিন্তু সব কাপেলার আছে, আর আমি গিয়ে এই ছবিগুলো তুলেছিলাম, যেহেতু ভিডিও করতে পারিনি তাই ফটোগুলো আপলোড করলাম। 6.5 hours later. বাড়িতে এসে দেখছি আমার ভাই চিংড়ি মাছের বড়া ভাজছে। মা তো বাড়িতে নেই, তখনই দেখালাম যে মা বেরোবে, ওই জন্য ভাই রান্নাঘরে ঢুকেছে, চিংড়ি মাছের বড়াও বানিয়েছে। আমি চিংড়ি মাছের বড়া না বাইরে খেয়েছি, মানে চপ আকারে যেটা, কিন্তু ছোটো ছোটো এই পকোড়ার মতো বাড়িতে এই ফার্স্ট টাইম বাড়িতে করা হলো। দাঁড়াও ট্রাই করে দেখি। আর আমি এসে আগে একটুখানি মুখ চোখ থেকে মেকআপটা তুলেছি, রাস্তায় এত ধুলো। আর 80-তে যদি বুলেট চালানো হয় জানোই তো কীরকম স্পিড, আমার চুল লিটারেলি পুরো জট পাকিয়ে আমি ছাড়াতেই পারিনি, তাই কোনো মতে ক্লিপটা দিয়ে রেখেছি। মাথা আবার কালকে ধুতে হবে জানো তো। আর আজকে রান্না হয়নি, মা যেহেতু বাড়ি নেই, তাই ভাই জোম্যাটো থেকে চিকেন কষা অর্ডার করেছিল। আমি বলেছিলাম হইচই থেকে করাস, মানে হইচই রান্নাটা খুব ভালো হয় চিকেনটা। তাই এটা দিয়ে এখন দুপুরে লাঞ্চটা সারবো। আর ইনস্টাগ্রামে তোমরা চাইলে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করলে আজকে রাতের মধ্যে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। তারপর অনেকক্ষণ শুয়েছিলাম, আমার উঠতেই মনে নেই, এত ল্যাদ লাগছিল না। এখন সন্ধ্যা হয়ে গেছে, চারদিকটা অন্ধকার অন্ধকার, পাশে মাইক বাজছে, কারণ পাড়ায় সরস্বতী পুজো হচ্ছে তো, যাই একটু দেখে আসি। সকালবেলা একটুখানি দেখেছি, মানে কালকে সকালে দেখেছিলাম, আজকে দেখাই হয়নি। আর তোমাদেরও দেখা আমাদের পাড়ার পুজো মণ্ডপটা। আর কি একটা বলবো ভুলে গেছি, ও মনে পড়েছে, আজকে আবার আমাদের পাড়ায় না খেলা আছে, প্রতিযোগিতা, মোমবাতি প্রতিযোগিতা, হাঁড়ি প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙা আর কি, সেগুলো তোলা হয়নি। আর ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেলো। তাই তোমরা সরস্বতী পুজোর মেমোরি যদি মনে করতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই দেখো, আর এইভাবে ভালোবাসা দিয়েছো। অবশ্যই ভিডিওটা লাইক করে পাশে থেকে কমেন্টস করতে একদম ভরো না।